আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা বাবা মায়েদের জন্য আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন। হ্যাঁ, শিশুদের ওই হঠাৎ শুরু হওয়া কান্নাকাটি বা ট্যান্ট্রামের পেছনের আসল কারণ। চলুন দেখি বিজ্ঞান আসলে কি বলছে আর কিভাবে খুব সহজে আমরা এই বিশৃঙ্খল মুহূর্তগুলো সামলে উঠতে পারি। আচ্ছা, একটু কল্পনা করুন তো, সুপারমার্কেটে কেনাকাটা করছেন। বাচ্চা হঠাৎ একটা খেলনা বা চকলেট চাইল, আর আপনি বললেন না। ব্যাস, ঠিক পরের মুহূর্তেই প্রচণ্ড চিৎকার আর ফ্লোরে গড়াগড়ি। আশেপাশের সব মানুষ এমনভাবে তাকিয়ে আছে যেন আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ অভিভাবক। এই দৃশ্যটা আমাদের সবার কাছে ভীষণ পরিচিত, তাই না? মনে হয় যেন মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। ঠিক এমন মুহূর্তগুলোতেই তীব্র ক্লান্তি আর ভীষণ অপরাধবোধে মনটা ভরে যায়। নিজের অজান্তেই আমরা নিজেদের প্রশ্ন করে বসি, কোথায় ভুল হলো আমার? প্যারেন্টিংয়ে কি কোনো বড়সড় গ্যাপ রয়ে যাচ্ছে? সবার সামনে এমনটা ঘটলে তো রীতিমতো নিজেকেই দোষ দিতে ইচ্ছে করে। মনে হয় নিশ্চয়ই সন্তান লালন পালনে কোথাও কোনো বড় ধরনের খামতি আছে। কিন্তু জানেন কি, বাস্তবতা একদমই ভিন্ন। বাচ্চা কিন্তু মোটেও আপনাকে ম্যানিপুলেট বা চালাকি করে বোকা বানাচ্ছে না। সে ইচ্ছে করে আপনাকে অস্বস্তিতেও ফেলতে চাইছে না। সত্যি বলতে সে স্রেফ 2 বা 3 বছর বয়সী ছোট্ট একটা মানুষ। আমাদের দেখা দৃষ্টিভঙ্গিটা এখানে একটু পাল্টাতে হবে। বিশ্বাস করুন, সন্তান মোটেও বিগড়ে যাচ্ছে না বা সে ইচ্ছেকৃত কোনো খারাপ আচরণও করছে না। চলুন ব্রেন সায়েন্স বা মস্তিষ্কের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝি। আমাদের মস্তিষ্কের একটা অংশের নাম হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাই মূলত আমাদের যুক্তি বা আত্মনিয়ন্ত্রণের জায়গা। আর মজার ব্যাপার হলো, এটি পুরোপুরি তৈরি হতে সময় নেয় প্রায় 25 বছর। অন্যদিকে অ্যামিগডালা নামের যে অংশটা আমাদের আবেগের কেন্দ্র, মানে ভয়, রাগ বা হতাশা তৈরি করে, সেটা কিন্তু জন্ম থেকে 100% সক্রিয়। তো একবার ভেবে দেখুন, ওই ছোট্ট মস্তিষ্কে আসলে কি ঘটছে। তার আবেগের কেন্দ্র ফুল স্পিডে চলছে, কিন্তু ব্রেকের জায়গাটা, মানে আত্মনিয়ন্ত্রণের কেন্দ্রটা তখনও তৈরিই হয়নি। আর ঠিক এই কারণে ট্যান্ট্রাম বা মেজাজ হারানোর মানে হল শিশুটি আসলে তার বিশাল আবেগের সাগরে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। তার ব্রেন এখনও সেভাবে গড়ে ওঠেনি যে সে এই বিশাল ইমোশনসগুলোকে নিজে নিজে হ্যান্ডেল করতে পারবে। এটা কিন্তু কোনোভাবে খারাপ আচরণ নয়, এটা হলো তাদের ছোট্ট নার্ভাস সিস্টেমের একটা বিশাল ওভারলোড। পরিস্থিতি সামলানোর মতো কোনো নিউরোলজিক্যাল টুলই তো ওর কাছে নেই। সুতরাং আজকের আলোচনার সবচেয়ে বড় টেকওয়ে বা শিক্ষণীয় বিষয়টা হল, এটি কোনো ব্যর্থতা নয়, এটি স্রেফ জীববিজ্ঞান। আমি আবারও বলছি, এই যে বাচ্চাদের হঠাৎ মেজাজ হারানো, এটা পেরেন্টিংয়ের কোনো ব্যর্থতা নয়। এটা মানবদেহের খুব সাধারণ একটা বায়োলজিক্যাল প্রসেস। এই বিষয়টা জানার পর নিশ্চয়ই একটু স্বস্তি লাগছে, কারণ এখানে আসলে নিজেদের দোষ দেওয়ার মতো কিচ্ছু নেই। তো মস্তিষ্কের বিজ্ঞানটা তো আমরা বুঝলাম। এবার চলুন দেখি এই চরম বিশৃঙ্খল মুহূর্তে পরিস্থিতি সামলাতে আমরা ঠিক কি বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারি। আমরা এখন ভীষণ কার্যকর 3টে ধাপ নিয়ে কথা বলবো, যা পরের বার ট্যান্ট্রামের সময় একদম ম্যাজিকের মতো কাজ করবে। প্রথম ধাপ, সবার আগে নিজেকে শান্ত রাখা। হ্যাঁ, জানি কাজটা কঠিন, কিন্তু ভীষণ জরুরি। কারণ বড়রা যখন শান্ত থাকেন, সেই প্রশান্তিটা বাচ্চার ওই বিশৃঙ্খল ব্রেনে একটা সেফটি সিগন্যাল বা নিরাপত্তার বার্তা হিসেবে পৌঁছায়। বাচ্চার চিৎকারের সাথে পাল্লা দিয়ে যদি আমরাও চিৎকার করি, তাহলে তো দুটো ঝড় একসাথে মিলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যাবে, তাই না? তাই যে কোনো মূল্যে শান্ত থাকাই হলো প্রথম কাজ। পুরো ব্যাপারটাকে আমরা একটা দারুণ রূপকের সাহায্যে ভাবতে পারি। আপনি হলেন তার লাইটহাউস বা বাতিঘর। বাচ্চা যখন তার ইমোশনের এক প্রচণ্ড ঝড়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তখন অভিভাবককে হতে হবে সেই স্থির বাতিঘর। বাতিঘর যেমন ভয়ানক ঝড়ের মাঝেও একদম অবিচল থেকে জাহাজকে পথ দেখায়, ঠিক তেমনি ওই আবেগের ঝড়ে শান্ত থাকাটাই বাচ্চার জন্য সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। এবার আসি দ্বিতীয় ধাপে, আবেগের নাম দেওয়া। বাচ্চা যখন একটু শান্ত হয়ে আসবে, তখন ওর ওই এলোমেলো অনুভূতিগুলোকে সহজ ভাষায় প্রকাশ করতে সাহায্য করুন। যেমন খুব নরম সুরে জিজ্ঞেস করতে পারেন, তুমি কি খুব রাগ করেছিলে? আচ্ছা, রাগ করাটা একদম স্বাভাবিক। জোর করে নয়, বরং খুব ক্যাজুয়ালি, স্বাভাবিকভাবে কথাগুলো বলতে হবে। এখন মনে হতে পারে এই নাম দেওয়াটা এত জরুরি কেন? এর কারণ হল, আবেগের নাম দিলে শিশুর ওই বিকাশমান ব্রেন শিখতে পারে কিভাবে অনুভূতিগুলোকে চিনতে হয় আর সেগুলোকে প্রসেস করতে হয়। এটাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধিমত্তা গড়ে তোলার একদম প্রথম ধাপ।
ভবিষ্যতে নিজেদের অনুভূতিগুলো তারা কতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে তার হাতেখড়িটা এই জায়গা থেকেই হয়। এরপর তৃতীয় এবং চূড়ান্ত ধাপ, ট্যান্ট্রামের ঠিক পরেই বাচ্চাকে জড়িয়ে ধরুন। শাসন করার থাকলে সেটা পরে করা যাবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো কানেকশন। সত্যি বলতে ওই আবেগের ঝড় থেকে বেরিয়ে আসার পর বাচ্চা নিজেও কিন্তু বেশ ভয় পেয়ে যায়। এই সময় একটা উষ্ণ আলিঙ্গন ওকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ, সে একদম নিরাপদ আর তাকে নিঃশর্তভাবেই ভালোবাসা হচ্ছে। এতক্ষণ তো আমরা জানলাম কি কি করতে হবে। এবার চলুন দেখি কোন কাজগুলো একদমই করা যাবে না। আমাদের বেশ কিছু প্রবৃত্তিগত বা ইনস্টিংক্টিভ রিয়াকশন থাকে। হয়তো তাৎক্ষণিকভাবে এগুলো কাজ করে, কিন্তু দীর্ঘমেয়াদে বাচ্চার মানসিক বিকাশের চরম ক্ষতি করে। ট্যান্ট্রামের সময় এই প্রতিক্রিয়াগুলো এড়িয়ে চলাটা তাই আক্ষরিক অর্থে সুপার ইম্পর্ট্যান্ট। যেমন ধরুন, সবার সামনে বাচ্চার এমন আচরণে আমরা অনেক সময় প্রচণ্ড বিব্রত হয়ে ওভার রিয়্যাক্ট করে ফেলি। কি করছো এসব, একটু লজ্জা করে না, বা এখনই কান্না থামাও, এই ধরনের কথা বলে বাচ্চাকে লজ্জায় ফেলা বা জোর করে চুপ করানোর চেষ্টা করাটা কিন্তু কোনো সমাধান নয়। এতে কান্নাকাটি তো থামেই না, উল্টো বাচ্চার আত্মবিশ্বাসে একটা বড়সড় ধাক্কা লাগে। আসল ক্ষতিটা তাহলে কোথায় হয় জানেন? যখন বাচ্চাকে বোঝানো হয় যে তার অনুভূতিগুলোই ভুল, তখন কিন্তু ওর ইমোশনগুলো জাদুর মতো গায়েব হয়ে যায় না, বরং সে শিখতে শুরু করে কিভাবে নিজের একদম স্বাভাবিক আবেগগুলোকে মনের গভীরে চাপা দিয়ে রাখতে হয়। আর বড় হওয়ার সাথে সাথে এই চাপা দেওয়া আবেগগুলোই কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তবে এখানে একটা ভীষণ স্বস্তির খবর আছে। পৃথিবীর এমাথা থেকে ওমাথা সব দেশের সব বাবা মাই কিন্তু এই একই ক্লান্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যান। এটা মানব সন্তান বড় করে তোলার একেবারে সর্বজনীন একটা পাঠ। তাই সবসময় মনে রাখবেন, এই কঠিন জার্নিতে কেউই একা নন, আমরা সবাই একই নৌকার যাত্রী। আর সবচেয়ে চমকপ্রদ তথ্যটা শুনবেন, এই যে বাচ্চার মেজাজ হারানো বা ট্যান্ট্রাম, এটা কিন্তু মোটেও নেতিবাচক কিছু নয়, বরং এটা একেবারে সলিড প্রমাণ যে শিশুর ব্রেন একদম সুস্থ আর স্বাভাবিকভাবেই বিকশিত হচ্ছে। ভাবা যায়, সে চারপাশের জিনিসগুলো অনুভব করতে শিখছে, তার রাগ বা কষ্ট প্রকাশ করতে শিখছে। এটা তো রীতিমতো উদযাপনের বিষয়। তাই পরের বার প্রতিটা মেলডাউন বা ট্যান্ট্রমকে একটা দারুণ সুযোগ হিসেবে দেখুন। একটুখানি ধৈর্য আর সচেতনতা প্রতিদিন একটু একটু করে ওই ছোট্ট ব্রেনটাকে শেখাবে কিভাবে এই বিশাল পৃথিবীতে নিজেদের আবেগকে সঠিক উপায়ে ক্যারি করতে হয়। আর এভাবেই কিন্তু গড়ে উঠবে তাদের সুস্থ মানসিকতার শক্ত ভিত। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ বাচ্চার যে ট্যান্ট্রামগুলো আমাদের এত ক্লান্ত করছে, সেগুলোই কি আসলে আগামীর একজন সহনশীল মানুষ করার প্রথম ভিত্তিপ্রস্তর নয়? আসুন না, কোনো জাজমেন্ট ছাড়াই আমরা শেয়ার করি বাচ্চাদের ট্যান্ট্রাম হ্যান্ডেল করার সেই সব মজার বা স্মরণীয় অভিজ্ঞতাগুলো। কারণ আজকের এই সচেতনতাই তো গড়ে দেবে তাদের সুন্দর ভবিষ্যৎ। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।